বিএনপির প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান একটি থিওরি দিয়েছেন। তার চোখে নাকি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে সবচাইতে বেশি সন্ত্রাস করেছে শিবির। আপনাদেরকে একটি থিওরি বলি। ধরেন 3টি পিঁপড়া লাইন ধরে হাঁটছে। এই ধরেন এই একটি পিঁপড়া, এই আরেকটি পিঁপড়া, এই আরেকটি পিঁপড়া, তারা লাইন ধরে হাঁটছে। এখন এই পিঁপড়াটা বলছে, বাহ আমি তো সবার আগে আছি। এইটাও বলছে, বাহ আমি তো সবার আগে আছি। এইটাও বলছে আমি সবার আগে আছি। এটা কিভাবে সম্ভব? এটা কি সত্যি কথা? ঠিক আছে, এটা মানা যায়, সবার আগে আছে। এইটাকে আমি জোর কইরা মাইনা নিলাম, সত্যি কথা বলছে। কিভাবে? যখন উল্টা হাঁটা শুরু করবে, এটা সবার আগে থাকবে। এইটা কিভাবে সম্ভব? সেও কেন বলছে? সে তো প্রাউড ফিল করতে পারতো আমি সেকেন্ড পজিশনে আছি, পারতো না? তো মিথ্যা কথা বলতে গিয়ে তাদের যতটুকু পজিশন ততটুকু হারিয়ে ফেলেছে। এটা সম্ভব যখন মিথ্যা কথা বলে। এখন এই যে বিএনপির প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলল এ পর্যন্ত সবচাইতে বেশি সন্ত্রাস করেছে শিবির। এখন তাদের যতটুকু ভালো কাজ, দু একটু ভালো কাজ, ততটুকু তারা হারিয়ে ফেলেছে। সেটুকু আর দাবি করতে পারছে না, ওই যে মিথ্যা কথা বলার কারণে। তাহলে বুঝতে পারছেন বিএনপি কোন ব্ল্যাক হোলে চলে গিয়েছে। বিএনপি এখন ব্ল্যাক হোলে নিপতিত। এই সম্প্রতি এই যে একটা জরিপ হয়েছে না, প্রথম আলোর জরিপ, প্রথম আলো এবং লন্ডনস্থ মিলেয়া, এসব জরিপ টরিপ আমি বিশ্বাস করি না নির্বাচনের ক্ষেত্রে। কারণ এসব জরিপগুলোর মধ্যে অন্য রকমের ভিন্ন উদ্দেশ্য থাকে। ওখানে দেখানো হয়েছে জামায়াতের একদম বিএনপিকে ছুঁই ছুঁই, মানে জামায়াতের প্রবল জনপ্রিয়তা। এটা পড়তে গিয়ে, এটা জানতে গিয়ে আপনি যখন পড়বেন তখন আপনি কি জানবেন? আরে আল্লাহ, আওয়ামী লীগের 20%, 10% লোক আওয়ামী লীগকে জোর গলায় বলছে ভোট দিবে। আবার সাইলেন্ট ভোটার আছে আওয়ামী লীগের। তার মানে আওয়ামী লীগের এখনো এত ভোট। আপনি যাবেন কেন? বিএনপি কিভাবে জিততেছে এটা জানার জন্য। আবার আপনি জানবেন আরে জামায়াতের জনপ্রিয়তা এত বেশি জানার জন্য। আসলে তারা আপনাকে জানাই দিবে কি আওয়ামী লীগ এখনো রিলেভেন্ট। এই জরিপে বিএনপি জিতার কথা দেখায় নাই, জামাতও জিতার কথা দেখায় নাই, দেখাইছে আওয়ামী লীগের প্রচুর ভোট আছে। আসলে এইটা বাংলাদেশে পুরুষ ভোটার আছে 6,45,000 ক্র্যাশ ফ্ল্যাকচুয়েট, এবং 6,45,000 পুরুষ ভোট, আর নারী ভোট হলো 6,28,000। আপনি বলতে পারেন তাহলে কত? 71,000, মানে 12,71,000 ভোট আছে। আপনি বুঝতে পারছেন? সরি, 81,000, 12,81,000 ভোট আছে। তাহলে দেখেন 86,000। এখন এই যে তাহলে কে নির্ধারণ করবে ভাই এদেশের প্রধানমন্ত্রী কে হবে, রাষ্ট্র ক্ষমতায় কে যাবে, এটা নির্ধারণ করবে এই 12 লক্ষ 12.5 লক্ষ ভোটার। এটা হলো শেষ কথা। আপনার জরিপ টরিপ সব ভুয়া। আমরা অতীতে জরিপ দেখছি না, সাদেক কায়েমের এই যে ডাকসুনিয়া, হ্যাঁ, দু একটা জরিপে দেখিয়েছে যে সাদেক কায়েমের প্যানেল জিততে যাচ্ছে, কিন্তু প্রথম আলো জরিপ দেখাইলো কি সর্বশেষ বিপুল ভোটে জিতে যাচ্ছে ছাত্রদল। দেখাইছে না এটা শেষ দিন। তারপরে সাল্লামান্টু, মানে চাঁদাবাজ, ওই যে শাহেদ আলম, এ দেখাইছে না? কি দেখাইছে? কোন টিটি হইতে পারে শিবির টেনে খিছে, কারণ সে নাকি ঢাকা ভার্সিটির অলিগলি চিনে। ও তো চিনে চিপা চাপার অলিগলি, যেখানে গাঁজা খায়, মদ খায়। শাহেদ আলম চিনত ওইসব চিপাগলি।
এখন তো সর্বমিত্র চাকমা তাদেরকে উঠাই দিছে। এখন এই যে নতুন জরিপে আসলে কে এগিয়ে, এটা কোনো প্রশ্ন করার বিষয় না। জামায়াত এবং বিএনপির যে হানাহানি, এটা আসলে একটা, আমি মিথ্যাগুলো বাদ দিলে আমি এটাকে বলতে পারতাম যে গণতন্ত্রের ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, আমি এটাই বলতাম। কিন্তু যখন মিথ্যাচার আপনার ভিতরে আশ্রয় নিবে, তখন এটাকে কোনোভাবে অভিহিত করা যায় না। আপনার সকল ভালো কাজগুলো খেয়ে ফেলবে এই মিথ্যা, বুঝতে পারছেন? সব ভালো কাজ খেয়ে ফেলবে। বিএনপি সব ভালো কাজ খেয়ে ফেলছে মিথ্যা। এই যে বাউল ফাউল আবুল সরকার বিএনপি গানের আয়োজন করেছে, সেই গানের মঞ্চে আওয়ামী লীগের বাউল, তথাকথিত বাউল আবুল সরকার কোরআন শরীফ নিয়ে অবমাননা করছে। এখন জনতার চাপে তাকে অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশের শাহেদ আলম টাইপের সাংবাদিকেরা এখন প্রশ্ন করছে তাকে কেন অ্যারেস্ট করা হলো। এই প্রশ্ন করে না সে কি সার্টিফাইড বাউল কিনা, কোথায় শিখছে সে কোরআনের তর্জমা করা, তাকে কোরআনের তর্জমা করার এই অধিকার কে দিয়েছে, কোরআন নিয়ে কথা বলার এই অধিকার তাকে কে দিয়েছে? সে যে আল্লাহ, আমাদের পরম দয়ালু, আমাদের সৃষ্টিকর্তা, মহামহিম, যার সাথে কোনো শরিক নাই, যে কারোর মুখাপেক্ষি নয়, তার সমালোচনা করার অধিকার তাকে কে দিয়েছে? বিএনপি তাকে এই সুযোগ করে দিয়েছে। এখন বিএনপি তার মুক্তি চাইতেছে। মির্জা ফখরুল বলতেছে তাকে মুক্তি দিতে হবে। তাকে কেন অ্যারেস্ট করা হলো? কারণ মির্জা ফখরুলরা এখন এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তারপরে এই যে দেখেন আপনার এই ফরাদ মজার, পিনাকি ভট্টাচার্য এই জিনিসটি খুব সুন্দর করে দেখিয়েছে। আপনার বাউল সরকার যে অকথ্য ভাষায় সূরা নাস নিয়ে কথা বলেছে এর আগে, এটা এই মঞ্চে না, সে যে নারীদের সাথে অপকর্ম করে, নারীদেরকে যে নির্যাতন করে, তারে মুক্তি দেওয়া তো দূরে থাক, নারী নির্যাতনের নামে তার বিরুদ্ধে মামলা হবে। কারণ সে, নারীরা সরাসরি মুখ খুলেছে এই ফাউল সরকারের বিরুদ্ধে। নারী নির্যাতনের অভিযোগে তার বিচার হবে আবুল সরকারের। আর মির্জা ফখরুলের বিচার করে দিবে এই দেশের ভোটারেরা। তারেক রহমানেরকে সফট জবাব দিবে এই দেশের ভোটারেরা। সবাই সোচ্চার থাকবেন। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।